নমস্কার বন্ধুরা, আমি ভবানী। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটু কোনা স্কিপ করে। তো আজকে বাজার থেকে কেনা টাটকা মাছের একটা রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। যারা কোনো দিন এই রেসিপিটি খেয়ে না থাকলে অবশ্যই একবার হলেও বানিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুব টেস্টিকর লাগবে। তো আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছের মাথাটাকে আমি কেটে রেখে দিয়েছি। তারপরে এখানে পেস্ট করেছি আমি সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা, সব পেস্ট করে নিয়েছি। তার উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নেবো। একটা বাটার তৈরি করে নেবো। তো সুন্দর মাখানো হয়ে গেছে সব মশলা। আমি কিন্তু ওটা মিক্সচার গ্রাইন্ডে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, অনেকগুলোই যেহেতু প্রয়োজন তার জন্য আমি মিক্সচার গ্রাইন্ডে বেটে নিয়েছি। তারপরে আমি মাছটার উপরে মাখিয়ে নেব। মাছটাতে আগে থেকে নুন মাখানো ছিল, তো না নুন মাখালে এই গোটা মাছগুলোয় নুন ঢুকবে না। তার জন্য আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম। তারপরে ওই ব্যাটারটাকে ভালো করে মাছের মধ্যে হাত দিয়ে ঘষে ঘষে মশলাটাকে ঢুকে দিতে হবে। এপিঠ সেপিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে, দিলে মশলাটা যেন তার গায়ে গায়ে সুন্দরভাবে ভেতর থেকে বাইরে থেকে চারিধার ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা আস্তে করে উঠিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তো প্রথমে আমি দুটো দিয়েছি, দুটো করে ভাজবো, কারণ অনেকটাই বড় ছিল তার জন্য আমি দুটো করে দিয়েছি। তারপরে আমি ঢাকনা চাপিয়ে রেখে দিয়ে আমি এখানে সন্ধ্যা বাড়াই করেছি, তো তার জন্য আর এখানে ঝুড়ি ভাজছি। ঝুড়ি ভাজাটাও একটু খেতে লাগছে। তো এই সন্ধ্যাবেলা একটু মুখে কিছু দিলে কিন্তু খুব ভালো লাগে। আর সাধারণত ঝুড়ি থাকলে ঝুড়িটা খেতে খুবই ভালো লাগে। আর আমাদের তো বসে খাওয়ার সময় থাকে না, তার জন্য এই রান্না করতে করতে কিছু মুখে দিয়ে জল খেয়ে নিই। আর খেতে খেতে এখানে আমি ঢাকনাটা খুলে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। তো সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। তো ওই মাছ ভাজাটা ভাজার সময় কিন্তু খুব হালকা জ্বালনে ভাজতে হবে। তো বেশি জ্বালন দিলে পুড়ে যাবে মশলাটা, তার জন্য খুব হালকা জ্বালনে ভেজে নিয়েছি। তারপরে আমি একটা টেস্ট করে দেখি কেমন লাগছে। তো খেয়ে আমি দেখলাম খুবই সুন্দর। তো এতটাই সুন্দর লেগেছিল, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খুবই অসাধারণ টেস্টি হয়েছে। তো আমি আগে কখনো এরকম ভেজে খাইনি, তো তোমাদের দেখাবো। আর বাড়িতে সবাই মিলে খাবো আমাদের। তো খেয়ে খুব সত্যি খেয়ে খুব ভালো লাগলো। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।